কোটিপতি ঘরের সেই মেয়ে তাহমিনা আজকে গায়ে হলুদ দিচ্ছি, দেখে হয়তো একটু অবাক হবে। কেন বল? কোটিপতির মেয়ে কমলাপুর থেকে একটা টোকাই ছেলেকে নিয়ে বিয়ে করতেছে, তাকে ছেলে নিয়ে চুল কাটছে, তাকে ব্লেজার পরাচ্ছে, কিন্তু সেই টোকাই ছেলের বোন থাকেন যে মেয়েটা ধোকা দিয়ে বোকা বানিয়ে সবাইকে রেখে পালিয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাই, জাস্ট একটু কন্টিনিউ করতে থাকেন। মাইয়া ছাড়া কোনো সমাধান আছে? মাইয়া তো পালাইছে। যাকে আপনারা কোটিপতি চিনেছেন সে একটা প্রতারক, সে একটা বাটপার, সে বিভিন্ন ছেলেদেরকে টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, সে বিভিন্ন ছেলেদেরকে বিয়ে করে 2 মাস 4 মাস সংসার করে। এবার তার 3 নাম্বার স্বামীর সাথে আমার সরাসরি। প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। সেই মেয়ে তাহমিনা আজকে গায়ে হলুদ দিচ্ছি, দেখে হয়তো একটু অবাক হবে। কেন বলছি জানেন? পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা যেখানে বসছি সেটা দেখেই আপনাদের বোঝা উচিত যে আসলে সে কোটিপতির ঘরের মেয়ে, এই জন্য এখানে বসেই হলুদ দিচ্ছি। আর আপনারা ইতিমধ্যে আমাদেরকে নিয়ে যে ট্রোলের শিকার করেছেন যে আমরা নাটকবাজ, আমরা বিয়ে ব্যবসায়ী, আমরা সমাজ নষ্ট করতেছি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমার পাশে আছে তাহমিনা আর আন্টি, তাহমিনার আম্মু। আন্টি ভালো আছেন আপনি? এই যে আজকে যে আপনার মেয়ের গায়ে হলুদ দিচ্ছেন, নিজের হাতে দিচ্ছেন, আপনি খুশি তো? কোনো ধরনের কোনো সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আমরা আগে গায়ে হলুদটা একটু দিয়ে নিই, তারপর কথা বলি। আন্টি একটু নেন, আমি একটু নেই, দুইজনে। বিসমিল্লাহ। তাহমিনা শুধু মানে এমন এটা না যে ওর কেউ নাই, হ্যাঁ, তাহমিনা হচ্ছে আমার বোন। বিসমিল্লাহ, দেন নেন, আমরা দুইজনে দিচ্ছি, আন্টি এবং আমি। তোমার কি মন খারাপ? মন খারাপ? হ্যাঁ, আজকে মন খারাপ হওয়ার কিছু নেই। আজকে আসলে একটু কথা বলতে, যারা হচ্ছে আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে আর কিচ্ছু বলার নেই, কিন্তু একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওতে। অলরেডি বুঝতে পারছেন, আজকে রাত গায়ে হলুদ হচ্ছে, অলরেডি 12:30 বাজে, ঠিক আছে? আগামী কালকে হচ্ছে তাদের বিয়ে। বিয়ে পর্যন্ত কি শেষ? কখনোই না, তাদের জীবন মাত্র শুরু। সেই শুরুটা আমরা সবাই করেছি, আমরা সবাই মিলে করেছি, এবং শেষটাও আমরা সবাই করতে চাই। সেই জন্য আমি বলবো যে আমরা সবাই মিলে, যেহেতু তাদের বিয়ে দিচ্ছি, আপনারা সবাই বলছেন যে তাদের বিয়ে দেন, হ্যাঁ, আমরা তাদের বিয়ে দিচ্ছি, সবাই তাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। শুধু বিয়ে দিয়ে দিব, শেষ, ওরা ওদের মতো না, ওদের খোঁজ খবর নিতে হবে কি অবস্থায় আছে, কারণ বিয়ে দিতে আপনারাই তো বলছেন, হ্যাঁ। এবং সে মন থেকে গিয়েছে সেই ছেলেকে বিয়ে করতে। কেন জানেন? আমি বারবার একটা কথা বলতেছি, আমার এই বোনটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে সে বড় হয়েছে। সেই কষ্টের কারণে সে আজকে এমন একটি ছেলেকে বেছে নিয়েছে যেই ছেলেটি কখনো তাকে ছেড়ে না যায়। একটা সুন্দর স্মার্ট ছেলে তার পাশে আসলে হয়তো 2 দিন বাদে ওই ছেড়ে চলে যেতে পারে। এই জন্য সে হচ্ছে ওই ছেলেকে বিয়ে করছে। কথা সত্য না? এটাই সত্য। এই যে তুমি যে কালকে বিয়ে করতেছো, ভালো লাগছে, বুঝানোর মতো না। এই যে যারা তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াইছে সারা বাংলাদেশে, তুমি নাটক করছো, তাদেরকে কি বলবে? এই যে এখনো তুমি গায়ে হলুদে বসে আছো, তাদেরকে বলা হতো তুমি বাসা বসে, তারা তো ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারতাম নাটক করছি না, আমি এটা বুঝতে পারছি তারা। আমার বোনকে অনেকে বলছেন মহাকাব্যের মহারানী। হ্যাঁ, উনি মহাকাব্যের মহারানী এই জন্যই
যে তিনি এমন একজন মানুষকে বেছে নিয়েছেন, এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা আমার মনে হচ্ছে না কেউ করছে, এবং এরকম একজন মানুষের পাশে এরকম একজন মানুষ একজন মেয়ে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা অনেকেই বলছেন সে কোটিপতির মেয়ে, ঠিক বলছেন, কি জন্য? তার ড্রেস আপ, তার চলাফেরা, তার চেহারা মাশাআল্লাহ, কিন্তু সেই কোটিপতির ঘরের মেয়ের নয়। আপনারা দেখতেই পাচ্ছেন, কিচ্ছু বলার নাই। কোটিপতির মেয়ে কমলাপুর থেকে একটা টোকাই ছেলেকে নিয়ে বিয়ে করতেছে, তাকে সেলর নিয়ে চুল কাটছে, তাকে ব্লেজার পরাচ্ছে, কিন্তু সেই টোকাই ছেলের বোন চলে আসছে তাকে খোঁজার জন্য কমলাপুরে। এটাই সেই টোকাই ছেলের বোন। আপনারা জানলে অবাক হবেন, আসলে সে কোটিপতি না অন্য কিছু। কি কারণে সেই ছেলেটাকে নিয়ে গেছে কমলাপুর থেকে, তাকে নিয়ে কি চলতেছে ব্যবসা, আমরা জানবো ছেলেটার বোনের মুখ থেকে। কেমন আছেন আপনি? আছি ভালো। আপনি ইয়াসিনের কি হন? বোন। আপনি ইয়াসিনের বোন। এটা আপনার কি হয়? এটা আমার মেয়ে, মানে আমার বাগনি, ইয়াসিনের বাগনি। ইয়াসিনের বাগনি। আচ্ছা, আপনার বাইকে যে একটা মেয়ে নিয়ে গেছে কমলাপুর থেকে এসে, সে কোটিপতি, সে অনেক বড় লোক, ঢাকা শহরে বাড়ি গাড়ি আছে, আপনার বাইকে সে পছন্দ করছে, আপনার বাইকে নিয়ে সে বিয়ে করবে। আসলে আপনি কি তার বিষয়ে জানেন কিছু? অবশ্যই জানি। ওর বাড়ি হচ্ছে সিলেট, হ্যাঁ। আর ও ছিল একটা টোকার মেয়ে। ওর মা হোটেলে চাকরি করতো, ঠিক আছে? তাও তো আপনারা বুঝতেছেনি যে আমার ভাইয়ের চেহারা গঠন বা আমার সাথে তুলনা, আর ওর মেয়ের সাথে তুলনা, আমার ভাইয়ের সাথে তুলনা, সেটা তো আর আমি ভেঙে বলা দরকার নেই। খালি কলস বাজে বেশি, কিন্তু বড়া কলস লড়ে না, বুঝছেন? আমার ভাইয়ের কাছে আর টাকা আছে, আমার ভাই এ পর্যন্ত শুনছেন বলতে বলে না, কিন্তু আমার ভাই মতের কাঙ্গালি ছিল আর বোতল টোকাই ছিল, সেটাও আমরা মানি। আপনার বাইক কেন ফতের কাঙ্গালি হয়ে আছে? আপনার বাইক কেন টোকাই হয়ে রাস্তায় ঘুরতেছে? আহা ভাইয়া, বললাম তো, প্রেমিকাকে ভাই তৈলে যদি বলে যে আমি হাঁস দিব, তারপরেও প্রেমিকারে আমি পামু। অন বাপমা কি করে কন তো আমনে, যে আমার ছেলেটা মেয়েটাকে বিয়া করক। আচ্ছা, আপনার ভাই কি ওই মেয়ের সাথে আগে কথা বলতো? আগেই কথা বলতো, কিন্তু এই কমলাপুর আসছে হলো পরে। পরে আমরা যতটুকু জানছি 4 বছর ধরে সে কমলাপুর থাকতে আছে। 4 বছর। এখন তো আমি যদি বলি, আমি আপনাদের সত্য বললাম, কি আপনি বিশ্বাস করছেন? আমি এখানে কমলাপুর আসছি যে কালকে রাত্রে, বুঝছেন? তাহলে কিন্তু আমি আরো 1 মাস আগে এসে ঘুরে গেছি, চিনা গেছি জায়গাটা, যে আবার গাড়ি থেকে নামলে জায়গাটা চিনি কিনা। কিন্তু আমি 1 মাস আগে আসছি, 1 মাস পরে আবার আসছি, বুঝছেন? এরকম চিনি হয়েছে না? এরকম আমার ভাইও আজকে আসছে, কালকে গেছে, পরশু আসছে, পরের দিন গেছে, এরকম করে 4 বছর কাটাইছি আর কি। 4 বছরের মিথ্যা কথা? মিথ্যা কথা, মাত্র 1 আচ্ছা। সপ্তাহ 2 মাস। ইয়াসিন তোমার কি হয়? মামা। ইয়াসিন তোমার মামা হয়। তোমার মামা কোথায় আছে এখন? এখন জানি না। এখন জানো না? দেখুন, বাগনি মামাকে খুঁজতে আসছে, ইয়াসিনের বাগনি এটা। আচ্ছা, আপনার বাইকে যে কোটিপতি যে মেয়ে বিয়ে করতেছে আপনার বাইকে, কিন্তু এটা তো আপনাদের জন্য সুসংবাদ, কারণ আপনারা অনেক বড় লোক হয়ে যাবেন এখন। আহা রে ভাই, আমরা কি বড় লোক নাকি? আমরা ফকির নি? সেটা তো ও বলতেছে ও চাপার জন্য, যে ও বড় লোক। আমরা কি কোনো সময় বলবো আপনি জেলে বা যেহেতু আমাদের সন্ধান নিছেন, তাহলে এবার সবাই দেখতে পারবেন যে ওটা কি কোটিপতি ছেলে, না ফকিরনি ছেলে, না বটল টোকায় ছেলে, না চোরের ছেলে। সেই মেয়ে তো বলছে তার ঢাকা শহর বাড়ি গাড়ি আছে, সে বাড়ি করে থাকলে ওরে বলেন না, বাড়ি করে যদি থাকে তাইলে বাড়ি করে থাকলে আমার বাড়ির নামে 2-1টা লেখি দেখ, তাহলে ওকে আমরা বউ বানাবো। আমি জবান দিলাম। আচ্ছা, আপনার ভাই ইয়াসিন, আপনি ইয়াসিনের বোন। ইয়াসিনের বাড়ি কোথায় জানেন আপনি? আমি বাড়ি না জানলে বললাম কি, আমার বাড়ি খুলনা, ইয়াসিনের বাড়িও খুলনা। ও আচ্ছা, আপনি ইয়াসিনের বোন। অবশ্যই। এটা ইয়াসিনের বাগনি? বাগনি, হ্যাঁ। আচ্ছা, এখন ইয়াসিন তো একটা কোটিপতির মেয়ের বিয়ে করতেছে, আপনি তো অনেক শুনে খুশি হওয়ার কথা। আমি তো শুনে যদি ফকিরনি, রাস্তার ফকিরনির মেয়ে বিয়ে করে, তাও আমি খুশি। কি জন্য? আমার ভাই জীবনের লাইফটা অন্ধকার না থাকে, আলো হোক, সুখে থাকুক। কিন্তু ওই মেয়েটা সুখ তো দেবে না, ওই কুমোরের ভিতরে থাকে কাল শানকের মতো আমার ভাইকে সবল দেওয়ার জন্য সার্থকের বিনিময়ে ভালোবাসতেছে, আর আমার ভাই সার্থক চাচ্ছে না। বড় লোকের মেয়ে যদি না বলে, তাহলে তো ও কি কারো কাছে মনে করেন সাইটটা পাবে না, যোগ্য হবে না। এই কারণে বলতেছে আমার বাড়ি আছে, গাড়ি আছে, কই আসেন আমাকে যোগ্য হবে। টোকাই ছেলেকে আমি রাস্তায় আনছি, ওকে বাড়ি দেবো, ওকে যে ওখানে অন্যরকম চুলের কাটিং করতেছে বা ফালারে নিয়ে মেকআপ করতেছে। কি জন্য? সার্থক ছাড়া মানুষ দুনিয়াতে ভালোবাসে না। আমার ভাই কিন্তু সার্থক চাচ্ছে না। এখন আপনার বাইকে দিয়ে তারা ব্যবসা করতে আছে, সেই মেয়ে কি ব্যবসা করবে কিবা জানি না। এখন তারা কোনো বিয়ে করেনি, তারা তাকে সেলুনে নিয়ে চুলমুল কাইটা ব্লেজার পরাইয়া তাকে পুরো নায়ক বানাই লাইছে। এখন আপনার বাইকে দিয়ে কি তারা ব্যবসা করতেছে আপনি বলতেছেন? আমি বলি আপনার একটা কথা, যে একটা নায়ক নায়িকারে যদি শুটিং এ নেওয়া হয়, একটা নায়ক নায়িকারে যদি শুটিং এ নেওয়া হয়, তার মধ্যে কিন্তু বিয়ে হয় না, ঠিক আছে? মনে করেন শরীরের এমন একটা পশম নাই যে ছেলেটা ইউজ করে না, তেমনি আমার ভাই এখন ইউজ করতেছে, কিন্তু আসলে বউ বানাবে না। মানে ওই মেয়েটা চাচ্ছে যে আমার ভাইকে নিয়ে বা ফকিনি থেকে ওপরে উঠার জন্য স্বপ্ন দেখছে যে ফ্ল্যাট বাড়ি এটা আদায় করবেই। আপনারা বুঝতে পারলেন প্রিয় দর্শক, ইয়াসিনের বোন ইয়াসিনকে খুঁজতে ঢাকা শহরে চলে আসছে।
আপনারা বুঝতে পারছেন কোন ইয়াসিনের কথা বলতেছি, যে ইয়াসিনকে একটা কোটিপতির মেয়ে বিয়ে করতে আসছে ঢাকা কমলাপুর রেল স্টেশনে। এই যে এটা হলো ইয়াসিনের কিন্তু বাগ্নি, আসো এদিকে আসো। ইয়াসিনের বাগ্নি, ইয়াসিনের বোন। কিন্তু ইয়াসিন ছেলেটাকে নিয়ে কি ব্যবহার করতে আমি জানি না, তবে একজন বোন জানে ভাইয়ের কি পরিমাণ কষ্ট হইতেছে এখন, বাইকে নিয়ে হয়তো তারা ব্যবহার করতে আছে, এবং ইয়াসিন কোথায় আছে বোন জানতেছে না, বোন খুঁজতে চলে আসছে কমলাপুরে। আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, জানাবেন কমেন্টে আসলে কি ইয়াসিনকে বিয়ে করবে নাকি তার অভিনয় তাকে ব্যবসা করানোর জন্য নিয়ে গেছে। আগেই জানতাম এরকম কিছু একটা হবে, আগেই জানতাম এরকম কিছু একটা হবে। অবশেষে ধোকা দিয়ে বোকা বানিয়ে সবাইকে রেখে এই যে মেয়েটা, কোটিপতি মেয়ে পালিয়ে গেছে। আগেই জানতাম এই মেয়ে এই কাজ করবে। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন ওপেন করে ফেলেছেন, সবাই একটু কন্টিনিউ করুন। অবশেষে কিন্তু সেই মেয়েটা সবাইকে রেখে পালিয়ে গেছে। এইমাত্র আমার কাছে একটা আপডেট খবর আসলো, দাঁড়ান। আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, দেখুন, প্রবাসীদের আবেগ নিয়ে খেলা, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা। হ্যাঁ, আমি কমলাপুর স্টেশনে বলেছিলাম এদেরকে প্রত্যেকটার নামে আমি মামলা করে দিব, প্রত্যেকটার নামে আমি মামলা করে দিব, কথা সোজা, একেবারে ওপেন চ্যালেঞ্জ। অবশেষে এইমাত্র একটা খবর আসলো, মেয়েটা ধোকা দিয়ে বোকা বানিয়ে পালিয়ে গেছে। আমি সেই এভিডেন্সটা আপনাদেরকে একটু দেখাবো। তবে যারা এই মুহূর্তে লাইভে জয়েন হচ্ছেন, কে কোথা থেকে দেখছেন, একটু ধৈর্য সহকারে সবাই একটু লাইভটি কন্টিনিউ করতে থাকেন। দেখছেন কতটা চালাক এরা, মেয়েটা পালিয়ে গেছে সেই আপডেটটা আবার তারা গোপনে ভিডিও করে দিচ্ছে। এখন এই যে টুকাই ছেলের ইয়াসিনের কি হবে? ইয়াসিনকে রেখে এই যে 5টা ব্যক্তি যা ইয়াসিন এবং এই মেয়েটাকে নিয়ে ভিডিও তৈরি করেছেন, এই মেয়েটার কিন্তু 3টা স্বামী, 3 নাম্বার স্বামীর সাথে আমার কথা হয়েছে। বাট এই মেয়েটা সবচেয়ে থেকে জঘন্য খারাপ। এই মেয়েটা বিভিন্ন আবাসিক হোটেলে গিয়েছে, আমার কাছে সেই এভিডেন্স আছে। এই মেয়েটা বিভিন্ন আবাসিক হোটেলে গিয়েছে। আপনারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন, আমি সেই তথ্য প্রমাণ নিয়ে কিন্তু লাইভে বসেছি, আমি আপনাদেরকে দেখাবো। মেয়েটা কিন্তু পালিয়ে গেছে 100% সত্যি। এখন যারা এই মুহূর্তে রয়েছেন, একজনে কমেন্ট করছেন, আরিফ হায়দার ভাই কেমন আছেন একটু বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেকেই কমেন্ট করছেন। কণ্ঠশিল্পী রুল আমিন, মেবি চাঁদপুর থেকে বলছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কণ্ঠশিল্পী রুল আমিন। এখন আমি আপনাদেরকে সেই আপডেটটা দেখাই, একটু সবাই কন্টিনিউ করতে থাকেন। যে মেয়েটা ধোকা দিয়ে বোকা বানিয়ে সবাইকে রেখে পালিয়ে গেছে, আমি একটু আপনাদেরকে দেখাই, জাস্ট একটু কন্টিনিউ করতে থাকেন। মাইয়া ছাড়া কোনো সমাধান আছে? মাইয়া তো পালাইছে, মাইয়া তো পালাই গেছে গা, কোটিপতি। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেন্ট যে ভাইরাল যে বিষয়টা, আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এই ছেলের যদি কিছু হয়, ইয়াসিনের, আমি এদের নামে প্রত্যেকটার নামে মামলা দিব। কয়দিনকার কন্টেন্ট ক্রিয়েটর হইছো তোমরা? আরে ভাই, তোমরা একে নিয়ে ভিউ বাণিজ্যের জন্য ব্যবসা করছো, 2 দিন 4 দিন ছেড়ে দাও, বাদ, শেষ। এই মেয়েকে 72 ঘন্টা আলটিমেটাম দেয়। আর এই মেয়ে যে বিয়ে করবে না সেটা তো আমরা আগেও জানতাম। তো আমার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, অনেকে আমাকে ইনবক্সে যে আরিফ ভাই এই বিষয়টা নিয়ে আপনি কোনো আপডেট দিচ্ছেন না কেন? আমি এইটার জন্য অপেক্ষা করছিলাম যে এরা কত দূর আগাতে পারে। আর আরিফ হায়দার সব সময় সত্যের পথে কাজ করে, সেটা আপনারা কিন্তু ভালোভাবে জানেন। এখন যখনই আমি সত্য তদন্তটা করে বের করলাম, এই মাত্র আমার কাছে আপডেট আসলো, মেয়েটা সবাইকে রেখে পালিয়ে গেছে, সবাইকে নাচিয়েছে, সোশ্যাল মিডিয়ার মানুষকে আবেগ নিয়ে খেলা করেছে, প্রবাসীদের আবেগ নিয়ে খেলা করেছে। এদের এই দুঃসাহস কে দিয়েছে? আর হ্যাঁ, যেই ছেলেগুলা এদেরকে নিয়ে ভিডিও করেছে, আমি সন্ধ্যা মানে 9টার দিকে আমি ফোন করেছিলাম যে এদের বিয়ে বন্ধ করতে হবে। এর কারণ এই মেয়েটা বিভিন্ন আবাসিক হোটেলে গিয়েছে, সেই এভিডেন্স আমার কাছে রয়েছে, আমাকে পাঠিয়েছে। আমার যারা ভালোবাসার মানুষগুলো রয়েছে তারা কিন্তু আমাকে সেই এভিডেন্স গুলা পাঠিয়েছে যে আরিফ ভাই, আপনি তো সবসময় সত্যের পক্ষে কাজ করেন,
আজকে দেখেন এই মেয়েটা বিভিন্ন আবাসিক হোটেলে যায় এবং এই মেয়েটা কন্ট্যাক্ট নেয় যখন সে ভ্রমণে যায়, সে কন্ট্যাক্ট নেয় 10,000 টাকা 15,000 টাকা কন্ট্যাক্ট নেয় এই মেয়েটা। এবার এই মেয়েটা 3 নাম্বার স্বামী এখন রানিং রয়েছে, তাকে ডিভোর্স না দিয়ে টোকাই ছেলেকে মানে ইয়াসিনকে বিয়ে করতে যাচ্ছিলেন, মানে চিন্তাটা করছেন। তো যখনই আমার কাছে, আমি একটু আপনাদেরকে দেখাই, আপনারা যারা লাইভে জয়েন হচ্ছেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মেয়েটা কিন্তু পালিয়ে গেছে, 100% সত্যি ভাই। আমি দেখাচ্ছি আপনাকে, একটু টেনে দিচ্ছি। হ্যাঁ, সবকিছু নাটের গুরু আপনি আপনি দেখেন কেমনি কি করবেন, সোশ্যাল মিডিয়াতে নাচ চাইবেন, নাচ করবেন, কেমনি তো সত্যি বুঝাবেন, সারাতে আপনি একা বুঝেন। বুঝছেন বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এবার আসেন, খেলা জমে যাবে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে যেখানে পাবেন তাদেরকে গ্রেপ্তার করবেন। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, কমলাপুর রেল লাইনে সরল সোজা একটা ইয়াসিনকে নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করা, তাদের রাইট কে দিয়েছে? তাদের রাইট কে দিয়েছে? ইয়াসিনের বাড়ি হচ্ছে গিয়া খুলনা, এবং আমরা এটা তদন্ত করে বের করলাম, এবং ইয়াসিন বলেছে তার কেউ নাই। আজকে আমরা তার বোনকে পেয়ে যাই কমলাপুর স্টেশনে ভাইকে খোঁজার জন্য, এবং কমলাপুর স্টেশনে যারা বহুদিন যাবত রয়েছে আমি প্রত্যেকটারে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা ইয়াসিনকে চিনো কিনা? তারা বললো ভাই ইয়াসিনকে আমরা চিনি না, সে হচ্ছে গিয়া 4 থেকে 5 দিন আগে এসেছে। অর্থাৎ এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা মেকিং করার জন্য মূলত তাকে নিয়ে এসেছে যে তোমাকে দিয়ে আমরা এই ভিডিও করাবো। মানে চিন্তা করছেন, একটা টোকাই ছেলের আবেগ নিয়ে খেলা করা, প্রবাসীর আবেগ নিয়ে খেলা করা, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করা, এদের রাইট কে দিয়েছে? এখন আমার কথা সোজা প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই যে 5জন এই কন্টেন্ট মেকিং করেছে, এদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। যাকে আপনারা কোটিপতি চিনেছেন, সে একটা প্রতারক, সে একটা বাটপার, সে বিভিন্ন ছেলেদেরকে টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, সে বিভিন্ন ছেলেদেরকে বিয়ে করে 2 মাস 4 মাস সংসার করে। এবার তার 3 নাম্বার স্বামীর সাথে আমার সরাসরি কথা হচ্ছে, আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। তার স্বামী আমাকে ফোন দিয়েছে, কইছি তুই নাহলে ভাইরাল হওয়ার জন্য এগুলা করছস, ভাইরাল হওয়ার জন্য এগুলা করছস। আমি তো বাইরে লাগি করছি সেরা জ্যোতি। আপনার স্ত্রীর নাম কি? ওর নাম হচ্ছে সুমি, মানে সুমাও ডাকে সুমিও ডাকে, আর ওর আইডি কার্ডের নাম হচ্ছে সুমি। আচ্ছা, মানে এই যে কমলাপুর স্টেশনে সে কোটিপতি মেয়ে হিসাবে দাবি করেছে, আসলে মূলত কি আপনি ওনার 1 নাম্বার স্বামী না 2 নাম্বার স্বামী? আমি ওনার 3 নম্বর স্বামী। আপনি হচ্ছেন কি 3 নাম্বার স্বামী? জি। আচ্ছা, ওনার কি আগে বাচ্চা কাচ্চা কয়জন আছে? বাচ্চা একটা মেয়ে আছে। বয়স কত মেয়েটার? তার বয়স মাইবে 3 বছর। ওনার নাম হলো কি মূলত হচ্ছে কি সুমি? আচ্ছা, মূলত আপনার নামটা কি? নাম হচ্ছে ভাই অনেক কি ভাই, মিডিয়াতে আমার নামটা দিয়ে না, আলম করেছেন বাপ্পি। যে জায়েদ খান আছে না, ডিগবাজি জায়েদ খান, আর আইডিতে যদি ঢুকেন কাবার পিকে যদি যান, ওনার মার সাথে যে পিকটা দেওয়া আছে ওই কাবার পিকে দেখবেন টেক করা আছে আলম করেছেন বাপ্পি। আপনার স্ত্রী এই যে কমলাপুরে এসে টোকাই একটা ছেলের সাথে যে কাজগুলা করে বেড়াচ্ছে, আপনি স্বামী হয়ে আসলে এটা কি বলতে চাচ্ছেন, বা আপনাকে কি সে ডিভোর্স দিয়েছে কিনা সেটা একটু ক্লিয়ার করেন। আপনার স্ত্রী কমলাপুরে এসে কোটিপতি স্ত্রী দাবি করছে টোকাই ছেলের সাথে, যার নাম হচ্ছে কি ইয়াসিন, তার সাথে একটা প্রেমের সম্পর্ক। এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে তাকে আসলে বিয়েও করবে, 72 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এখন আপনাকে ডিভোর্স দিয়েছে সে? না না, আমাকে ডিভোর্স দিয়ে নাই। আমি তো ডিভোর্সের জন্য অনেকভাবে যোগাযোগ করছি ওর মার সাথে, ওর সাথে। সে আমাকে 2 লাখ টাকা কাবিনে টাকা দেওয়ার জন্য আমাকে চার্জ করতেছে। সে চার্জ করতেছে যে আপনি তাকে ডিভোর্স দিবেন, এবেন হচ্ছে 2 লক্ষ টাকা আপনি তাকে দিতে হবে, এরকমটা বলছে। আচ্ছা, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার কথা অনুযায়ী যে আসলে এই মেয়েটা তো 1 নাম্বার একটা ফ্রড, বিভিন্ন ছেলেদের সরলতার সুযোগ নিয়ে 1 বছর 6 মাস সংসার করে দেন তারপরে কিছু টাকা নিয়ে আবার ভেগে যায় আরেকটা মক্কল ধরে, এরকম এই তো? এরকমই। আচ্ছা, আপনারা তো পারিবারিক, হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস এরকম আমি যা সম্ভবত জানি।
আচ্ছা আচ্ছা, এই যে যখন আপনি দেখতে পেয়েছেন যে তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এই বিষয়ে আপনি কি আপনার স্ত্রীকে ফোন দিয়েছেন? এই বিষয়ে ভাই আমি ভিডিওটা দেখে সাথে সাথে আমি প্রথম ফেসবুকে ঢুকি নাই, আমি টিকটকে ঢুকছিলাম। টিকটকে ওর আইডিতে যখন ভিডিওটা পোস্ট করলো, আমি সাথে সাথে তাকে আমি কল দিই। দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে এসব কি কি দেখতেছি। পরে বলতেছে কন্টেন্ট ক্রিয়েটর আরাফাত, ইয়াসিন, সাংবাদিক, ওরা নাকি বলছে এই বিষয়ে একটা নাটক করবে বা একটা কন্টেন্ট করবে। মানে এটা হচ্ছে গিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে শিখিয়ে দিয়েছে, আপনার স্ত্রী আপনাকে এটা বলেছে, এই তো? হ্যাঁ বলেছে যে কিছু টাকা তাকে দিবে এটা ভাইরাল হওয়ার জন্য এটা করতে। তো তার কিছু গোপন তথ্য ফাঁস করছেন, এটার জন্য আপনাকে দেশবাসী প্রবাসীরা সাধুবাদ জানাবে, যে আপনাকে ধন্যবাদ এই সময়টা আপনি ক্যামেরার সামনে আসার জন্য। আপনারা তাহমিনাকে নিয়ে যে ভিডিওগুলো দেখেছেন, ইয়াসিনকে নিয়ে, তো সেই বিষয়ে একটু আমরা সর্বশেষ ফাইনালে আসছি এবং আমার পাশে তাহমিনা আছে এবং তাহমিনার মা আছেন, আমার আন্টি, উনি গ্রাম থেকে আসছেন। তাহমিনা, এই যে তোমার আম্মু যে ঢাকা থেকে বা ঢাকায় আসছে সিলেট থেকে, কি জন্য আসছে? আমাদেরকে বিয়ে দেওয়ার জন্য আম্মুরে বলছিলাম যে আমি একটা ছেলেকে পছন্দ করে আপনি আসেন, এসে বিষয়টা দেখেন। মানে কিভাবে কনভিন্স করছো? আমি মানে অনেক রিকোয়েস্ট করছি, কান্নাকাটি করছি, অনেক কষ্ট করে আমরা রাজি হয়েছে। আমি প্রথম রাজি হয়েছি, তারপর ওই দিন আপনি ভিডিও কলে দেখাইছিলেন, ওরা যখন কান্না করছে তখন আমরা রাজি হয়েছি। আচ্ছা আন্টি, ও কি আপনার কাছে কান্না করছিল ইয়াসিনের জন্য? সত্যি করে বলবেন, কি বলছিল? হ্যাঁ বলছিল, আম্মু অনেক আমার কান্নাকাটি দেখে আমার অনেক কষ্ট লাগতেছে, অনেক মেয়ে লাগতেছে, মানে আপনি যদি রাজি থাকেন, আপনি যদি আমার আমি মেরে বিয়ে করতে পারি। পরে আমি বলছি, আমি তোমার যদি বালা হয়, তোমার সিদ্ধান্ত দিয়ে আমার সিদ্ধান্ত, তোমার যদি সুখ হোক, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। এটা বলছিলেন। এখন এই যে আপনি যে বাড়ি থেকে ঢাকায় আসছেন, কি উদ্দেশ্যে আসেন বলেন? মেয়ের বিয়ে দেওয়ার লেগে। আচ্ছা যাই হোক, আপনাকে কি কোনো জোর করা হয়েছে, যে জোর করে আনা হয়েছে বিয়ে দেওয়ার জন্য? আপনি নিজ থেকে আসছেন? আমার মেয়ে হওয়ার পরে আপনারা সবাই আমাদের আলোচনা করছেন, তারপরে আমি কইলাম আচ্ছা আমি তাই। তারপরে আপনাদের লগে আমার কথা বলবো, মেয়ের কইলে কি সিদ্ধান্ত, মানে আসছে সবাই আপনারা আইসেন, সবার কাছে আমি করতাম বা আমার নিজের কথা আমার পছন্দ হয়েছে, অথচ আমার মেয়ে সুখ হইতো। কোনদিন জানি আমার মেয়ে আর ছেলের কষ্ট না হোক, এটা আপনারা দেখবেন। মানে আপনার রিকোয়েস্ট হচ্ছে এটাই যে আপনার মেয়ে যেন সুখে থাকে, এটাই চাচ্ছেন। আচ্ছা, এই ছাড়া বিয়েতে কোন ধরনের আপনার দ্বিমত আছে কি? কোনো বিষয়ে দ্বিমত আছে কিনা? আপনাকে কোন ধরনের কোন মানুষ বলছে কিনা যে আপনি এটা করতে হবে, তারপরে শিখিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো কিছু আছে? না, এরকম আমার কেউ শিখাইছে না। এইটাও এই মানুষের কইতাছে, ভিডিও ছাড়তাছে, আমার মেয়ে এটা করতেছে শুধু বাইরে লেবার লেগা, আমার মেয়েকে হাগামাই করার লেগা এটা করতেছে ফেরার লইয়া, অথচ আপনার কেউ এটা ছাড়ছে, আমি দেখছি মোবাইলের মাঝে। সাবধানে সুস্থ মস্তিষ্কে বিয়েতে রাজি আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনি তো এই বিয়েতে রাজি আছেন। আচ্ছা ভাবি, এখানে আমার দুই ভাবি আছে, তাহমিনার সাথে কিন্তু ওনারা থাকে, তাহমিনা কিন্তু এই বাসা থাকে, আমরা কিন্তু এটা হচ্ছে তাহমিনার বাসা। কার বাসা এটা? আমার বাসা। আচ্ছা তাই তাহমিনার বাসায় আছি এবং তাহমিনার পাশে হচ্ছে থাকে ভাবি। তোমার দুইজন তো ক্লোজ। হ্যাঁ। আচ্ছা ভাবি, আপনাদের সাথে কি আগে কখনো আমার সাথে কথা হয়েছিল? জীবনে দেখছেন আমাকে? কিভাবে দেখছেন? জীবনে দেখছি, আপনার ফেসবুকে দেখছি। আগে দেখছিলেন? কেন তো চিনতেন না? আচ্ছা, তাহমিনা যে এই যে কাহিনীটা করছে, মানে ওর মাধ্যমে একটু ভালো করে চিনলাম। ভালো করে চিনলেন, তাহমিনার কারণে আমি সেলিব্রেট হই। যাই হোক, ওকে। আচ্ছা বলি, এই যে তাহমিনা আপনাদের কাছে কোন বিষয়টা শেয়ার করছে, ও কি আসলে ওইখানে মানে ভাইরাল হওয়ার জন্য গেছে, নাকি সত্যিকার অর্থে ছেলেটাকে বিয়ে করবে এই কথা? সত্যিকার অর্থে বিয়ে করার জন্যই গেছে। ও যেই দিন ফুল নিয়ে গেছে ওই দিনই বলে গেছে ওরে বিয়ে করবে, কিন্তু আমরা ভাবছিলাম হয়তো বা প্ল্যান করতেছে, দুষ্টামি করে সারাক্ষণ। পরে যখন সারাক্ষণই বলতেই থাকে, ভাবি যাই বললো আমি তো ওরে বিয়ে করবো। আমাকে ছেলেরা তো ভালো দেখা যায় না, তো ভালো দিয়ে কি করবো, সুন্দর ছেলে লাগে কি বাদ দেয়, ওরেই বিয়ে করবো। সারাক্ষণ এই কথাই বলি। ভাবি সত্যি নাকি? জি। মানে এই যে তাহমিনা যে নিজের ইচ্ছায় ওখানে গিয়েছে, এটা সাক্ষী তো আপনারা। হ্যাঁ, ও তো কোনো নাটক করে নাই। এখানে উনি আছেন, উনি কি হয় তাহমিনা? আম্মু হয়। পরিচয় হয়েছে আপনাদের সাথে? হ্যাঁ, এর আগেও আসছিল। উনি কেন আসছে বলুন তো? বিয়ে দিতে
বিয়েতে? আচ্ছা আচ্ছা, দেখছেন তাহমিনার বাসায় আমরা আছি, আর ওনারা হচ্ছে তাহমিনার পাশের লোক, একদম কাছের লোক। থাকে না, আমরা বাসার আশেপাশে থাকলে যারা থাকে আর কি, ভাবিরা হচ্ছে সাপোর্ট করে। তো এই যে আপনারা কথাগুলো শুনলেন, হ্যাঁ, আপনারা এতদিন যেটা ভাবছেন বা যেভাবে বিষয়টা নিচ্ছেন, আমরা মনে করি আসলে নিতেই পারেন। আপনারা দর্শক, আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করতেই পারেন। আজকে তো শুনছেন, আমরা কোনো ধরনের নাটক করি নাই, কোনো ধরনের তাদেরকে শিখিয়ে দেই নাই, অথবা বলি নাই তোমাকে টাকা দিব তুমি এটা করো। আরেকটা কথা আমি অ্যাডভান্স বলে রাখি, একদম গুরুত্বপূর্ণ কথা আপনার মাথায় রেখে। বিষয়টা হচ্ছে কি, তাহমিনা যখন ইয়াসিনকে বিয়ে করবে, কিছু কিছু সংখ্যক লোকরা ফেসবুকে এসে আবার একটা কথা বলবে। কি বলেন জানেন? তারা বলবে তারা ভাইরাল করছে, চাপে পড়ছে, চাপে পড়ার কারণে তাদেরকে বিয়ে করাই দিছে। এরকম কোনো কিছু না, এরকম এরকম কিছু না তো? এইটা শুনে রাখি ভাবি, এরকম কোনো কিছু? হ্যাঁ, আপনারা তো সাথে আছেন। এই তাহমিনা, এই আমার একটা ফটো দিতে, এই ছেলের খোঁজ দিতে ভাবিরে জানতো? হ্যাঁ, আমার ফোন দিত না? আমি কখন ফোন দিছি? জীবন আমি চিনি না, জীবনও না। প্রথম ওই যে ভাই বললো না, ও প্রথম মনে হয় দুষ্টামি করতাম। আমি এত সুন্দর একটা মাইয়া ঢাকায় থাকে এটা বলেই নেই, বলছো আমি খুব মজা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আপনাদের ভুল ভ্রান্তি ছিল, এবং ভবিষ্যতেও হয়তো অনেকেই বলতে পারেন যে এটা আমাদের বানোয়াট ছিল। এবং আন্টি যদি কখনো এসে বলে যে আমাকে এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, আমাকে দিয়ে এগুলো বানানো হয়েছে, আন্টি বলবেন এগুলো কখনো? জীবনে বলবেন না তো? তাহমিনা বলবে না তো? ও তো খুশি আত্মহারা, ও হচ্ছে বিশ্বাস করে। এই যে আমরা এখানে 5টা মানুষ আছি ক্যামেরার পিছনে, আল্লাহ কসম, এই যে একটু আগে আসার পথে অ্যাক্সিডেন্ট করছে, আগামীকালকে বিয়ে, বুঝতে পারছেন? 5টা মানুষ গাদার মতো রাখতেছি। যারা ফেসবুকে ইনকাম করে তারা জানে যে কয় টাকা ইনকাম করে। চেয়েছি একটা ছেলেকে কমলাপুর থেকে একটা ভালো জায়গায় নিয়ে দেওয়ার জন্য। আমার এই বোনটি অসহায়, বুঝতে পারছেন? বাবা ছাড়া তুমি কত বছর ছিল তোমার বাবার? আমি ছোট জায়গায় পড়েছি, নানুর বাড়িতে। কখনো বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা পাই পড়েছি। এই যে তোমার বাবা যে বললো তোমাকে এই ভাইরাল হওয়ার পরে যে তোমাকে ভালো একটা ছেলে দেখে দিয়ে দিচ্ছে, এটা কি তুমি বিশ্বাস করো? এটা বাপ চাচারা তো সে বলতে পারে যে হচ্ছে বাবা এত বছর খোঁজ নেয় নাই কেন? এত বছর মানে আমার আম্মু যায় নাই, আমরাও যায় নাই, আর ওরাও বেশি ইয়া করে নাই, এই কারণে যাওয়া করে নাই। আমি বেশি আমার আম্মুর সাথে থাকি, আম্মু ছাড়া কখনো থাকি না। আন্টি, ও তো আপনার মায়ের কাছেই বড় হয়েছে নাকি? ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছে না? আমাকে সম্পূর্ণ গল্পটা বলছে। বিশ্বাস করো, ওই ছেলের সাথে এই ছেলের সাথে এই তামিনার সাথে মিলে যায়। এর জন্য তামিনা আমাকে সম্পূর্ণ বলছে, আচ্ছা তুমি এই ছেলের সাথে কেন এইভাবে এই ওর খালার কাছে বলেছে আমি কত কষ্ট করে বলেছি। এই ঢাকা শহরে আসছে, ওর মা বিদেশ থেকে এটা বলছে, ওর বাবা চাচা কে আছে? ও তো প্রথম বলছে, তুমি বলছো তোমার বাবা নাই, বলছো না? বলছি বাবা আছে, মানে থাকার মতো নাই। নাই মানে বলছে ও বাবা থাকার চেয়ে না থাকা মানে নাই, ও বাবার কোনো ভালোবাসা নাই, কোনো আদর করে নাই। সেই মেয়ে এখন ভাইরাল হওয়ার পরে তারা এসে মনে করেন যে বলতেছে কত কথাই বলতেছে। যাই হোক, এটাই আমরা এভিডেন্সের জন্য রাখছি, আপনারা শুনে রাখেন। ক্লিয়ার কাট কথা। যদি আমি আবারও জিজ্ঞেস করতেছি, আপনাদের মনে যদি কোনো ধরনের ইয়ে থাকে যে আমরা এই বিয়েতে রাজি না, তাহলে এখনই বলতে পারেন নির্দ্বিধায়। রাজি আছেন তো আপনি বিয়ে করতে? আন্টি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন, আপনার মেয়ের বিয়ে না? আলহামদুলিল্লাহ। যাই হোক, এইটাই চাই, এই দুইটা মানুষকে একসাথে করে দিতে চাই। ও তো একটা ছেলে, আপনি জানেন একটা মেয়ের পাশে ছেলে যেমনই হোক, কালা হোক দলা হোক, একটা ছেলে থাকলে ওই মাথার উপরে ছাদ, এই ছাদটাই সে বেশি বেছে নিয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা শুধু বিয়ে দিয়ে চলে যাবো এতটুকু করে, আমরা চেষ্টা করবো সেই ছেলে যেন সারা জীবন পাশে থাকে, এটা টেক কেয়ার আমরা করবো, এটাই চাই। আর আন্টির চাওয়া যে ওই ছেলেটা যেন আমার মেয়েকে কষ্ট না দেয়, আর কিছু চাই, বুঝতে পারছে? মাথায় আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা ইন্টারেস্টিং ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।